বন্ধুরা, এতদিন আমরা জানতাম শুধু মানুষ আর কিছু পশু পাখিরাই বেঁচে থাকার জন্য মাংস খেত, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় অনেক ধরনের মাংস খেকো গাছ এর সন্ধান পাওয়া গেছে, যারা বিভিন্ন ধরনের পোকামাকড় ছোট প্রাণী খেয়েও ফেলে। এমনকি শোনা গেছে এমন কিছু গাছ আছে যা নাকি আস্ত মানুষও গিলে ফেলতে পারে। সাধারণত যেটা ঘটে থাকে সেটা হচ্ছে প্রাণীরা জীবন ধারণের জন্য বিভিন্ন প্রাণী শিকার করে, তারপর কোনো প্রকার রান্না বান্না ছাড়াই শিকার করা প্রাণীটিকে খেয়ে ফেলে। তারা একমাত্র মানুষই তেল, লবণ আর মশলা সহকারে সেগুলোকে রান্না করে খায়। কিন্তু কখনো কি শুনেছেন উদ্ভিদরা খাওয়ার জন্য প্রাণী শিকার করছে? যারা একটু খোঁজখবর রাখে তারা হয়তোবা মাংস খেকো উদ্ভিদের নাম শুনে থাকবেন। আর তোমরা যারা ছবির পোকা তারা, টার্জন, জুমানজি এছাড়াও বিভিন্ন চলচ্চিত্রে বিভিন্ন রকম মানুষ খেকো গাছ দেখা গেছে। সেখানে দেখা গেছে বিশাল একটা গাছের লতা আষ্টেপৃষ্ঠে মানুষ বা বিভিন্ন প্রাণী জড়িয়ে ধরে তাদের খেয়ে ফেলছে। সেটা দেখে আমাদের ধারণা হতে পারে বাস্তবে বুঝি মানুষ খেকো উদ্ভিদ আছে, কিন্তু সত্যি কথা হলো মানুষ খেয়ে ফেলে এমন কোনো উদ্ভিদের দেখা এখনো পায়নি উদ্ভিদ বিজ্ঞানীরা। তবে কিছু উদ্ভিদ আছে যারা ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, এদের বলে মাংস খেকো গাছ বা মাংসশাসী উদ্ভিদ। এই উদ্ভিদগুলো পোকামাকড়কে ধরার জন্য নানা ধরনের ফাঁদ পাতে, আর পোকামাকড়ও সেই ফাঁদে সহজেই ধরা পড়ে। যেমন কলস উদ্ভিদের কথাই বলা যাক, এই গাছটি দেখতে অনেকটা কলসের মতো, তাই এর নাম কলস উদ্ভিদ। এই কলসের উপরের দিকে ফুলের মতো দেখতে লাল রঙের চমৎকার একটি অংশ থাকে। এই অংশে মধুর মতো রস নিঃসৃত হয়, যা পোকামাকড়কে আকৃষ্ট করে। মধুলোভী পোকামাকড় এই কলসের উপরে বসে মধু সংগ্রহ করতে গেলেই ঘটে যায় বিপত্তি, কারণ পিচ্ছিল কলসের উপর বসার কিছুক্ষণের মধ্যেই সে পা পিছলে কলসের মধ্যে পড়ে যায়। এরপর কলসের ভিতরের এক ধরনের বিষাক্ত রস এই পোকাটিকে আঁকড়ে ফেলে। তারপর কলস উদ্ভিদ আরো কিছু রসের সাহায্যে পোকামাকড়টিকে হজম করে ফেলে। তবে সেরা মাংস থেকে উদ্ভিদ সম্ভবত ভেনাস ট্রাসলাইফেট। আমেরিকার সাউথ ও নর্থ ক্যারোলিনায় এই উদ্ভিদগুলো ব্যাপকভাবে বিভিন্ন প্রকারে পাওয়া যায়। উদ্ভিদগুলো প্রায় 1 ফিটের মতো লম্বা হয়। ভেনাস ফ্লাইট্রেপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মাংসশাসী গাছ। এই গাছটির বেঁচে থাকার জন্য দরকার প্রচুর নাইট্রোজেন। ভেজা মাটিতে তাদের জন্ম বলে পোকা শিকার করে সেই প্রয়োজন মেটায় তারা। এসব গাছ দেখতে পাওয়া যায় আমেরিকার উত্তর দক্ষিণ ক্যারোলিনার সামুদ্রিক এলাকাগুলোতে। ভেনাস ফ্লাইট্রেপের রয়েছে 6 ইঞ্চি লম্বা পাতা, যা দেখতে 2 ভাগে বিভক্ত চেয়ালের মতো। যখন কোনো পোকামাকড় এক চেয়ালে এসে বসে তখন অন্য চেয়াল অনুভূতি পাওয়া মাত্র পোকা সহ চেয়ালের সাথে লেগে যায়। তবে এই ঘটনা ঘটে মাত্র 8 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 1 সেকেন্ডের অর্ধেক সময়ে। পাতায় থাকে এক ধরনের লালা গ্রন্থি। পাতার লালা গ্রন্থি থেকে বের হয়ে যায় লাল তরল, গ্রাস করে নেয় পোকাটিকে খেতে পাতার মতো সময় লাগে মাত্র 10 দিন। পাতার লালা গ্রন্থি থেকে বের হওয়া লাল তরল গ্রাস করে নেয় এই পোকাটিকে দেখতে পাতার সময় লাগে 10 দিন। 2 অংশ আবার আলাদা হয় নতুন শিকারের আশায়। আবার অবশ্য অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভেনাস ট্র্যাপ অন্য উদ্ভিদের মতো নয় কেন? তারা জল হাওয়া না খেয়ে পোকামাকড় খায় কেন? এই প্রশ্নগুলোর একটা উত্তর দেওয়া যায় এইভাবে যে এই গাছের স্বাভাবিকটাই এইরকম, তাই ওরা পোকামাকড় ধরে খায়। কিন্তু তাতে আসল ব্যাপারটা পাশ কাটিয়ে যাওয়া হবে। আসলে ভেনাস ট্র্যাপের বেঁচে থাকার জন্য প্রচুর নাইট্রোজেন প্রয়োজন হয়, কিন্তু এই উদ্ভিদ জন্মে সাধারণত জলাভূমিতে নাইট্রোজেনের পরিমাণ এমনিতেই খুব কম থাকে। তাই এই উদ্ভিদগুলো নাইট্রোজেন জোগাড় করতে হয় পোকামাকড় খেয়ে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশেও এই মাংস খেকো গাছদের দেখা মিলে। এদেরকে মূলত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। বাংলাদেশের সিলেট অঞ্চলে কিছু বনে এই মাংস খেকো গাছ এর অবস্থান কিছু প্রজাতি দেখা যায়। যদিও উদ্ভিদ বিজ্ঞানীরা এখন পর্যন্ত আস্ত মানুষ খেয়ে ফেলতে পারে এমন কোনো গাছ বা উদ্ভিদের সন্ধান পায়নি। তাছাড়া দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে অনেক মাংস খেকো গাছ বা উদ্ভিদের দেখা মেলে। সেই উদ্ভিদগুলো আস্ত পোকা মাকড় এবং ছোট প্রাণী খেয়ে ফেলতে পারে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো চাঞ্চল্যকর এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।